হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন, তো সকলকে পাণ্ডবা নির্জলা একাদশীর অগ্রিম কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। তো আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা ভিডিওতে আলোচনা করব এই পাণ্ডবা নির্জলা একাদশী কবে। তো কেউ বলছে এই একাদশী 17 জুন এবং কেউ বলছে 18 জুন, এবং এই একাদশী ব্রত কবে আমরা সেটা আজকে জানবো। এবং এই একাদশী ব্রত কিভাবে পালন করবেন, নির্জলা পালন করতে হবে নাকি আপনারা কিছু খেতে পারবেন, এই সমস্ত বিস্তারিত এবং ভিডিওর শেষে থাকবে বিভিন্ন স্থানের পালনের সময়সূচি। তো পালন সম্পর্কে এই একাদশীতে কিন্তু খুব সতর্ক, কেননা এই একাদশীতে পালনের সময় খুব সংকীর্ণ দেওয়া রয়েছে এবং কিছু কিছু স্থানে 4টার মধ্যে, এবং কিছু কিছু স্থানে 5টার মধ্যে, কিছু কিছু 6টার আগে এবং কিছু কিছু 7টার আগে পালনের সময়সূচি দেওয়া আছে। তাই এই একাদশীতে পালনটা খুব সতর্ক, পালনের সময়টা আপনারা খুব সতর্ক থাকবেন এবং অতি অল্প সময় রয়েছে পালনের। তো পালনের সময়সূচিটা ভিডিওর শেষে দেওয়া থাকবে, আপনারা খুব সুন্দরভাবে সেখান থেকে দেখে নেবেন আপনাদের স্থানের পালনের সময়সূচি। তো হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন, ভিডিও শেষ করার আগে আপনাদের একটু রিকোয়েস্ট করব, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একাদশী সহ বিভিন্ন ব্রত সম্পর্কে এবং সনাতন ধর্মীয় অন্যান্য বিষয় সম্পর্কে আমরা আলোচনা করে থাকি এই চ্যানেলে। হরে কৃষ্ণ। তো সুধী ভক্ত সজ্জন, আমরা প্রথমে আলোচনা করব এই পাণ্ডবা নির্জলা একাদশী কবে। তো আপনারা জানেন আমরা দশমী বিদ্যা একাদশী পালন করি না, কেননা দশমী বিদ্যা একাদশী শাস্ত্রে নিষেধ করা রয়েছে, এবং দ্বাদশী বিদ্যা একাদশী অর্থাৎ দ্বাদশী যুক্ত একাদশী আমরা পালন করে থাকি, সেটা শাস্ত্রে অনুমতি রয়েছে। তো এজন্য কিছু কিছু স্থানে দশমী যুক্ত একাদশী রয়েছে, আবার কিছু কিছু স্থানে দ্বাদশী যুক্ত। এজন্য এই একাদশী কিছু কিছু স্থানে 17 তারিখ এবং কিছু কিছু স্থানে 18 তারিখ হয়েছে। তো যে সকল স্থানে এই একাদশী ব্রত পালন করতে হবে 17 জুন, সে সকল স্থান হচ্ছে সৌদি আরব, জর্ডান, লেবানন, সাইপ্রাস, ডেনমার্ক, লন্ডন, ফ্রান্স, ইটালি, জার্মানি, স্পেন, পর্তুগাল, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ড, মাল্টা, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া, গ্রিস, চেক রিপাবলিক, আফ্রিকা মহাদেশ, আমেরিকা, কানাডা, ব্রাজিল সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশ। তো এই সকল স্থানে যারা রয়েছেন তারা এই একাদশী ব্রত পালন করবেন 17 জুন। তো এবারে 18 জুন যে সকল স্থানে ব্রত পালন করতে হবে সে সকল স্থান হচ্ছে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, পাকিস্তান, দুবাই, আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, হংকং, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, রাশিয়া, সুইডেন, নরওয়ে, ইউক্রেন, কুর্দিস্তান। তো এই সকল স্থানে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করতে হবে 18 জুন। তো আপনারা এতক্ষণ জানলেন এই একাদশী ব্রত কবে। তো এখন আমরা জানবো এই একাদশী ব্রত আপনারা কিভাবে পালন করবেন। তো এই একাদশীর নাম কিন্তু রয়েছে পাণ্ডবা নির্জলা একাদশী। তো অনেকে মনে করেন যে এটা কি একেবারে নির্জলা ব্রত পালন করতে হবে। তো নির্জলা ব্রত পালন না করতে পারলে এই ব্রত কি পালন করা যাবে না। তো অনেকে মনে করেন যে আমি তো নির্জলা ব্রত করতে পারি না, নির্জলা থাকতে পারি না, তো এই একাদশী ব্রতটা আমি পালন করব না। তো এরকমটা কখনো নয় শুধু ভক্ত সজ্জন। তো এই পাণ্ডবা নির্জলা একাদশী যাদের পক্ষে সম্ভব, তো এই পাণ্ডবা কেন, যত প্রকার একাদশী রয়েছে, যতটি একাদশী রয়েছে, আপনাদের যদি সম্ভব হয় আপনারা নির্জলা একাদশী ব্রত পালন করবেন। অর্থাৎ যারা শারীরিক সুস্থ রয়েছেন এবং যাদের পক্ষে সম্ভব তারা কি করবেন, এই ব্রতগুলা একাদশী ব্রত, সকল একাদশী ব্রত আপনারা কি করবেন, নির্জলা পালন করবেন। তো যাদের পক্ষে সম্ভব হবে না নির্জলা পালন করা, যারা শারীরিকভাবে দুর্বল এবং অসুস্থ রোগী রয়েছেন, যাদের পক্ষে সম্ভব না, তারা কি করবেন, জল খেয়ে পালন করবেন, ফল খেয়ে পালন করবেন। এবং সবজি রয়েছে, একাদশীর বিভিন্ন প্রকার সবজি রান্না করা যায়, এই সবজি সানফ্লাওয়ার তেল দিয়ে রান্না করে আপনারা অন্নকল্প প্রসাদ গ্রহণ করে এই একাদশী ব্রত পালন করবেন। তো এমনটা নয় যে আপনারা এই পাণ্ডবা নির্জলা একাদশী লেখা রয়েছে যে নির্জলা একাদশী, তো তাই বলে আপনারা নির্জলা থাকতে পারবেন না বলে এই একাদশী পালন করবেন না। তো অবশ্যই আপনারা অন্যান্য একাদশীর মতো অনুকল্প প্রসাদ পেয়ে এই একাদশী ব্রত পালন করবেন, কিন্তু কখনো এই একাদশীতে শস্য জাতীয় দ্রব্য অর্থাৎ ধান, গম, ভুট্টা, চাল, জব এই জাতীয় কোনো খাদ্য গ্রহণ করবেন না, পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না। তো এই একাদশী ব্রত কারা পালন করতে পারবে, এই একাদশী ব্রত কি বা ব্রাহ্মণ, কি বা মুসিক, কি বা শূদ্র, সকলেই এই একাদশী ব্রত পালন করা উচিত। এবং 8 বছর থেকে 80 বছর বয়স পর্যন্ত সকলেরই এই একাদশী ব্রত পালন করা উচিত। এবং 8 বছরের নিচে যারা রয়েছে এবং 80 বছরের উপরে যারা রয়েছেন তারা যদি একাদশী ব্রত পালন না করেন তাহলে তাদের কোনো প্রকার পাপ হবে না, সেটা শাস্ত্রে রয়েছে। এই একাদশী ব্রত আপনারা 4 ভাবে পালন করতে পারেন। তো প্রথমত এক নম্বরে হচ্ছে আপনারা শুধু নির্জলা একাদশী পালন করবেন, অর্থাৎ কোনো কিছু গ্রহণ করবেন না।
তো এরপর 2 নম্বরে হচ্ছে আপনারা শুধু জল খেয়ে পালন করতে পারেন, অর্থাৎ জল ছাড়া আপনারা আর অন্য কিছু গ্রহণ করবেন না, শুধু জল। এরপর রয়েছে 3 নম্বরে আপনারা ফলমূল খেয়ে এই একাদশী ব্রত পালন করতে পারেন। তো ফলমূল খেলে যেরকম এখানে পেঁপে রয়েছে, আপেল রয়েছে, কমলা রয়েছে, মালতা রয়েছে, সকল প্রকার ফল খেতে পারেন। কিন্তু এই ফল খেয়ে একাদশী ব্রত করলে আপনারা শুধু ফল খাবেন, কিন্তু এখানে সিদ্ধ কিছু খাবেন না, অর্থাৎ আগুনে তৈরি করা, সিদ্ধ করা, আগুনে পাক করা, রন্ধন করা কিছু গ্রহণ করবেন না, এটা ফল খেয়ে। এরপর হচ্ছে 4 নম্বরে আপনারা পারেন কি করে, 4 নম্বরে হচ্ছে সবজি খেয়ে, অর্থাৎ আপনারা এখানে আগুনে রান্না করে পাক করে সবজি রান্না করে খেতে পারেন। তো সবজির ক্ষেত্রে আপনারা আলু, পেঁপে, মিষ্টি কুমড়া, ফুলকপি এসব দিয়ে কি সবজি রান্না করে খেতে পারেন, এবং সাবু দিয়ে এসব সবজি দিয়ে আপনারা খিচুড়ি রান্না করে খেতে পারেন, এবং সাবু, দুধ এবং চিনি দিয়ে পায়েস রান্না করে খেতে পারেন, আলু বাদামের ঘুনা, আলু বাদামের ভাজি খেতে পারেন। তো অবশ্যই এই একাদশী ব্রত এইসব খেয়েও আপনারা পালন করবেন, কিন্তু নির্জলা না পারলেও আপনারা এইসব খেয়ে পালন করতে পারবেন। কিন্তু এই একাদশীতে আপনারা পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না, অর্থাৎ শস্য জাতীয় কিছু গ্রহণ করবেন না। তো অনেকে এই একাদশীতে রুটি খেয়ে থাকেন, তো এই একাদশীতে রুটি খাওয়া সম্পূর্ণ বর্জন, কেননা রুটি হচ্ছে শস্য জাতীয় থেকে তৈরি, আটা তৈরি হয় শস্য বীজ থেকে, যেরকম ভুট্টা, গম, ধান এসব থেকে কি আটা তৈরি হয়। তো এই আটা রুটি আমাদের বর্জন করতে হবে এই একাদশীতে। তো একাদশীতে যদি আমরা আটার রুটি গ্রহণ করি তাহলে আমাদের সেটা একাদশী হবে না, সেটা হবে কি আটাদশী। তাই আমাদের এই একাদশীতে কি রুটি বর্জন করতে হবে। তো এরপর একাদশীর আগের দিন আপনারা অবশ্যই রাত 12টার আগে খাওয়া দাওয়া শেষ করবেন এবং সুন্দরভাবে দাঁত মাজবেন। এরপর একাদশীর দিন আপনারা খুব সকালে ঘুম থেকে উঠবেন, স্নান করবেন, ভগবানের পূজা আরতি করবেন এবং মঙ্গলাচরণ পাঠ করবেন এবং তুলসীতে জলদান করবেন। তো অনেকে বলেন যে তুলসীতে জলদান করা নিষেধ একাদশীর দিন, তারা এরকম যুক্তি দেখা যায় একাদশীর দিন বৃন্দা দেবী অর্থাৎ তুলসী দেবী নির্জলা একাদশী ব্রত পালন করে। তো তুলসীকে জল দান করা, তুলসীতে জল অর্পণ করা মানে এই নয় যে তুলসীকে আমরা জল খেতে দিচ্ছি। তো একাদশীতে আপনারা এই জল অর্পণ করতে পারবেন তুলসীতে, কেননা সেই মন্ত্রে, তুলসীর জলদান মন্ত্রে কি বলা হয়েছে যে স্নাপয়ামি জগদ্ধাত্রী, অর্থাৎ আমরা যে জল দান করেছি বৃন্দা দেবীকে, সেই জল দ্বারা কি আমরা বৃন্দা দেবীকে স্নান করাচ্ছি, অভিষেক করাচ্ছি। এই মানে নয় যে বৃন্দা দেবীকে আমরা কি করছি, জল খেতে দিচ্ছি। তো এই মন্ত্রে বলা হয়েছে যে গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্য কারিণম স্নাপয় আমি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, অর্থাৎ স্নাপয় আমি জগদ্ধাত্রী, অর্থাৎ বৃন্দা দেবীকে আমরা জল দ্বারা কি স্নান করাচ্ছি, অভিষেক করাচ্ছি। তো এই একাদশী সহ আপনারা বছরে 365 দিন রবিবার, সোমবার, মঙ্গলবার সব বারই আপনারা বৃন্দা দেবীকে জল অর্পণ করতে পারবেন, জল দান করতে পারবেন। তো একাদশীর দিন অবশ্যই আপনারা শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন, হরিনাম জপ করবেন বেশি বেশি, এবং একাদশীর দিন যেই একাদশী ব্রত পালন করবেন সেই একাদশী মাহাত্ম্য পাঠ করবেন এবং মন্দিরে যোগদান করবেন, সন্ধ্যাবেলা আরতি করবেন, সন্ধ্যা আরতি করবেন এবং তুলসী পরিক্রমা করবেন, এরপর বৈষ্ণব সঙ্গ করবেন। এবং সেই দিন অবশ্যই আপনারা কি মিথ্যাচার এবং পর সমালোচনা, পরনিন্দা থেকে দূরে থাকবেন। যারা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করেন তারা অবশ্যই নেশা জাতীয় দ্রব্য ত্যাগ করবেন। অনেকে পান, বিড়ি, সিগারেট এসব কি গ্রহণ করে থাকেন একাদশীর দিন, একাদশী ব্রত পালন করা অবস্থায়। তো একাদশী ব্রত পালন করলে অবশ্যই একাদশীর দিন এগুলো কি বর্জন করতে হবে। যদি ভক্ত সজ্জন এতক্ষণ আমরা জানলাম একাদশী ব্রত কিভাবে পালন করব, তো এবারে আপনারা দেখে নিন একাদশীর সেই সময়সূচি, আপনাদের স্থানের সময়সূচি কখন। তো এই একাদশীতে এই সময়সূচি, পালনের সময়সূচি সম্পর্কে খুব সতর্ক, কেননা এই একাদশীতে পালনের সময় খুব সংকীর্ণ এবং সেটা অতি দ্রুত, মানে সকাল সকাল, অনেক জায়গায় স্থানে 5টার আগে, অনেক স্থানে 7টার আগে। তো আপনারা খুব ভালো করে এই একাদশীর পালনের সময়সূচিটা দেখে নিন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে